আমি ধন্যবাদ জানাতে চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের উচ্চ নেতৃত্ব সবাইকে, আমার 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে এবং আমাদের তৃণমূলের কর্মীদেরকে, যারা 5 বছর একসঙ্গে থেকে আমরা কাজ করেছি, এখানকার মানুষজনকে যারা এত ভালোবাসা দিয়েছে এবং আমাকে পুনরায় আবার বিবেচিত করেছেন আমার দল, আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো দলের সবাইকে। এবং আমার মনে হয় যে এই 5 বছর আমি চেষ্টা করেছি ব্যারাকপুরের যে দায়িত্ব সেটাকে কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি। সেখানে রাস্তাঘাট, ড্রেন, লাইট, হসপিটাল বা স্কুল, কলেজ যাই হোক, যে কোনো সমস্যায় যে কোনো মানুষ ডেকেছে আমি সেখানে পৌঁছে গেছি এবং আমার বিশ্বাস যে এবারে সেই ভালোবাসা আবার মানুষের থেকে পাবো। যদি পুনরায় আবার বিবেচিত হই, তাহলে নির্বাচিত হই অবশ্যই, তাহলে আমি আমার আরও যে কাজগুলো পরিকল্পনা আছে আগামী দিন সেগুলো করতে পারবো। এবং ধন্যবাদ জানাই আমার পুরো আমাদের পরিবারের যে আমাদের কর্মী, আমাদের তৃণমূল কর্মী যারা এত এক্সাইটেড আমার নাম শুনে আর কি, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কাছে তাদের আবেগটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাদের শক্তি আমাদের শক্তি, দলের শক্তি। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই, বিজেপির সঙ্গে একটা বিশাল লড়াই, কারণ ওদের কাছে এত মানি পাওয়ার রয়েছে, ওদের কাছে সিস্টেম পাওয়ার রয়েছে, ওরা অনেক এজেন্সিকে নিয়ে এসে অনেক রকম ছলা কলায় বসে চেষ্টা করছে বাংলাকে দখল করার, কিন্তু আমরা বাংলাতে এই অশুভ শক্তিকে ঢুকতে দেবো না। এবার বাংলারই জয় হবে, যতই করুক 50, 60 বা 1 কোটি নাম্বার দেওয়ার চেষ্টা করুক, এবার আবার আসবে কিন্তু হাওয়াই চটি নবান্নে।